আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আইপি ক্যামেরা। আজকে আমরা এটার ফুল সেটআপ আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা আমার হাতে যে আইপি ক্যামেরাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডুয়েল লেন্স একটি ডল আইপি ক্যামেরা। আজকে আমাদের এই ভিডিওতে যে বিষয়গুলো থাকবে সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আইপি ক্যামেরার সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা আমরা আপনাদেরকে দিব। এরপর এটা আনবক্সিং করব, দেখব এটার প্যাকেটের ভিতরে কি আছে এবং ফাইনালি এর ফুল সেটআপগুলো আমরা আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা আমার হাতে যে আইপি ক্যামেরাটি দেখতে পাচ্ছেন, এটার সত্যি কথা বলতে এর নির্দিষ্ট কোনো মডেল বা কোম্পানি হয় না। এটি মূলত একটি চাইনিজ প্রোডাক্ট, যেটা হচ্ছে V380 অ্যাপসের দ্বারা পরিচালিত হয়। এটা V380 প্রোতেও ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নেই। তো এটার আনবক্সিং করি এবং এর সম্পর্কে ডিটেলস আপনাদের সামনে তুলে ধরি। মূলত V380 একটি অ্যাপস। এই অ্যাপসের দ্বারা যত ক্যামেরা আছে আইপি ক্যামেরা, সকল ক্যামেরার সেটআপ একই। ক্যামেরার আকৃতি ভিন্ন হতে পারে, দেখতে এক এক রকম হতে পারে, বাট যেসব ক্যামেরা V380 অ্যাপসে চলে সেগুলোর সকল সেটআপ একই। আপনারা যদি আজকে আমার এই ভিডিওটার যে সেটআপ এটা যদি পুরোপুরিভাবে ফলো করেন, তাহলে এই V380 অ্যাপসের যত ক্যামেরা আছে সকল ক্যামেরা সেটআপই আপনারা করতে পারবেন। তো আমরা এটার প্যাকেটটি খুললাম। প্যাকেটটি খোলার সাথে সাথে দেখলাম একটা ইউজার ম্যানুয়াল গাইড। এখানে এটা কিভাবে সেট করতে হবে এ সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। এটা পড়ে করাটা একটু কঠিন, আমি আপনাদেরকে সহজভাবে হেল্প করার চেষ্টা করছি। দুটো গাইড বুক আছে এটার ভিতরে, একটা ভুলে চলে আসছে হয়তোবা। এরপর যেটা পাবেন, একটা স্ট্যান্ড পাবেন। এটা হচ্ছে ওয়ালে বা যে কোনো স্থানে আপনি যদি লাগাতে চান তার জন্য এটা ব্যবহার করতে হয়। এরপর থাকবে হচ্ছে একটি অ্যাডাপ্টার কারেন্টে পাওয়ার দেওয়ার জন্য। এর সঙ্গে থাকবে হচ্ছে আরও অনেক কিছু, যেমন স্ক্রুপ আছে। এটার একটি ক্যাবেল আছে। এই ক্যাবেল এবং অ্যাডাপ্টার এর সাহায্যে এটা কারেন্টের লাইনটা দিতে হয়। এবং ফাইনালি এর সঙ্গে এই আমাদের সেই আইপি ক্যামেরাটা। তো এটাই হচ্ছে আমাদের সেই আইপি ক্যামেরা, ডুয়েল লেন্স আইপি ক্যামেরা। এই যে আইপি ক্যামেরাটা আছে এটা হচ্ছে ডুয়েল লেন্স আইপি ক্যামেরা। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 1800 টাকা। এটা আপনারা বাংলাদেশে বিভিন্ন স্থানেই পাবেন। এটি মূলত একটি চাইনিজ পণ্য। এর নির্দিষ্ট কোনো মডেল বা নাম হয় না। দেখেন এর গায়ে লেখা আছে V380, অর্থাৎ এটা কিন্তু V380 অ্যাপসে চলে। এটা কোনো কোম্পানির নির্দিষ্ট ব্র্যান্ডিং নাম না। তো বাংলাদেশে এই টাইপের যত আইপি ক্যামেরা দেখবেন এক একটার গায়ে এক এক রকমের নাম থাকবে, বাট এগুলো কোনো নির্দিষ্ট নামে আসে না। এটা যারা ইম্পোর্ট করে পরবর্তীতে তারা তাদের প্রচারণার জন্য বা মানুষকে বিভিন্নভাবে বোঝানোর জন্য নাম টাম লিখে বা মডেল লিখে এটা বাজারজাত করে। এটা নির্দিষ্ট কোনো মডেল বা নামে হয় না। মূলত এটা V380 অ্যাপসে চলে। এটা মূলত কি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। এটা হচ্ছে একটি আইপি ক্যামেরা। ধরেন আপনি কোনো একটা নির্দিষ্ট জায়গার সিকিউরিটি করতে চাচ্ছেন, যেটা আপনার খুব প্রয়োজন, এবং দূর থেকে এটা মনিটরিং করতে চাচ্ছেন স্মার্টফোনের দ্বারা, সেটা কিন্তু এটার দ্বারা সম্ভব। এবং আপনি চাচ্ছেন যে দূর থেকে দেখার জন্য যে ইকুইপমেন্ট প্রয়োজন হয় আপনার কাছে সেটা নেই, কিন্তু আপনার এটা ওই জায়গাটার সিকিউরিটি প্রয়োজন, সেটাও সম্ভব। আমি আপনাদেরকে বুঝিয়ে বলি কোনটা কিভাবে করতে হবে। আপনি যেখানকার সিকিউরিটিটা মেনটেন করতে চাচ্ছেন এটা আপনি সেখানে লাগাতে পারেন, এবং যদি ওখানে ইন্টারনেট সংযোগ থাকে, রাউটারের কানেকশন থাকে, তাহলে এটা কিন্তু রাউটারের সঙ্গে ওয়্যারলেসভাবে কানেকশন করে আপনি স্মার্টফোনের দ্বারা
পৃথিবীর যে কোনো স্থানে গিয়ে লাইভ দেখতে পারবেন এবং এটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এটা যেহেতু ডুয়েল লেন্স, আপনি কিন্তু অ্যাট এ টাইম 2 জায়গার ভিউ পাবেন, এদিকে একটা এদিকে একটা, বা আপনি আপনার পছন্দ মতো কিন্তু ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। আবার এমনও আছে যে এখানে যেখানে আপনি এটা ব্যবহার করবেন সেখানে ইন্টারনেট সংযোগ নাই, তো এটা তো আপনার ওখানকার সিকিউরিটির জন্য প্রয়োজন, তাহলে কি করবেন? সমস্যা নাই, এটাতে মেমোরি কার্ড ব্যবহার করা যায়। আপনি যদি মেমোরি কার্ড ব্যবহার করে একটা যদি ইনস্টল করে রেখে দেন তাহলে সার্বক্ষণিক ভিডিওটা রেকর্ড হয়ে থাকবে। আর আপনি যদি আপনার স্মার্টফোনটি নিয়ে এটার কাছে যান, 30 থেকে 40 ফিটের ভিতরে যান, তাহলে এর যে নিজস্ব হটস্পট আছে এর সঙ্গে স্মার্টফোন কানেকশন করে অ্যাপসের ভিতরে প্রবেশ করে এর যত রেকর্ড আছে বা এর কন্ট্রোলটা আপনি অনায়াসে করতে পারবেন। তবে সেটা হচ্ছে 30 থেকে 40 ফিট এর ভিতরে হতে হবে। এ বাদে যদি আপনি যে কোনো স্থান থেকে, ঢাকা, আমেরিকা, পৃথিবীর যে কোনো স্থান থেকে যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে ইন্টারনেটের সাহায্য নিতে হবে। তো আশা করি আপনারা এটা সম্পর্কে বুঝতে পারলেন। তো এখন আমরা যেটি করব, এটার যে ফুল সেটআপ কীভাবে অ্যাপসের দ্বারা এটা সেটআপ করতে হয় সেটা আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আপনারা আমাদের কমেন্টসে লিখবেন বা প্রশ্ন করবেন, আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন এখন এটার ফুল সেটআপটি দেখা যাক। এটাকে আপনারা প্রথমে আপনাদের যে এখানে এটা বসানোর দরকার, এটা আপনারা চাইলে এভাবে বসাতে পারেন, এভাবে বসাতে পারেন, এভাবে বসাতে পারেন, যেভাবে বসানোর দরকার সেভাবে বসাবেন। এটা আপনাদের যে স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডটা যেখানে আপনার লাগানো প্রয়োজন, ধরেন আপনি সিলিংয়ে লাগাবেন, এটাকে আগে স্ক্রুপের দ্বারা এই উপরে এগুলো বসিয়ে নেবেন এবং ক্যামেরাটি পরবর্তীতে এভাবে ধরে জাস্ট ক্যামেরাটি ঘুরলি দিলেই কিন্তু এটা লক হয়ে যাবে। এরপর যথারীতি আপনারা কারেন্টের লাইন ব্যবহার করার জন্য এই অ্যাডাপ্টারটি ব্যবহার করবেন। অ্যাডাপ্টারটি এভাবে খোলা থাকে, এটা এভাবে প্রবেশ করিয়ে এভাবে দিয়ে অনায়াসে আপনারা কারেন্টে প্লাগ করে দিবেন। 1 মিনিট অপেক্ষা করবেন। 1 মিনিট অপেক্ষা করার পরে এটা রেডি হবে এবং এটা ভয়েস দিবে, আপনারা শুনতে পারবেন। রেডি হয়ে গেলে আপনারা কিন্তু এটা ব্যবহার উপযোগী হয়ে যাবে এবং আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো কারেন্টে লাইন দেওয়ার পরে এটা রেডি হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার ফোনের ওয়াইফাইতে যেতে হবে এবং এই সময় যদি ডাটা বা কোনো ইন্টারনেট কানেকশন থাকে সেটা ডিসকানেক্ট অবস্থায় রাখতে হবে। আপনারা ওয়াইফাইতে প্রবেশ করবেন। ওয়াইফাইতে প্রবেশ করলে দেখবেন হচ্ছে এটার একটা নিজস্ব হটস্পট আছে, যেটা এমভি দেওয়া, এমভি দিয়ে একটা নির্দিষ্ট নাম, এই যে এটার গায়ে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এর আগে এমভি দিয়ে এই নাম্বারটি থাকবে। আপনারা জাস্ট রাউটার যেভাবে কানেক্ট করেন চাপ দিয়ে, ওটার উপরে চাপ দিয়ে একটি কানেক্ট করবেন, অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে, কোনো পাসওয়ার্ড চাবে না। এরপরে আপনারা যথারীতি প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস নামায় নেবেন, V380 লিখে সার্চ করবেন। আপনারা প্রো নামাতে পারেন, প্রো ছাড়াও নামাতে পারেন, দুটাতেও কিন্তু কাজ হবে। আপনারা যে কোনো একটা আপনাদের পছন্দের মতো নামিয়ে নিতে পারেন, দুটার সেটআপই কিন্তু একই। তো এখানের সেটআপ আশা করি বুঝতে পারলেন। এবার আমরা যেটি করব, অ্যাপসের যে সেটআপ, অ্যাপসে গিয়ে কিভাবে এটা সেটআপ করতে হয় সেটা শিখিয়ে দিব। তো এরকম নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন এখন আমরা অ্যাপসের সেটআপটি দেখি। তো প্রথমে আপনারা আপনাদের স্মার্টফোন নেবেন, স্মার্টফোনে প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে প্রবেশ করবেন। আসলে আমাদের ফোনটা পাসওয়ার্ড দেওয়া ছিল। তো প্লে স্টোরে যাওয়ার পরে এরকম আপনারা অপশন চলে আসবে, নিচে চলে যাবেন, নিচে সার্চ বাটনে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে V380, এটা লিখে সার্চ করবেন।
যে V380 চলে আসছে, এখানে সার্চ দিলেও হবে। তো দেখতে পাচ্ছেন এখানে উপরে চলে আসছে, আমার অ্যাপস নামানো আছে যার জন্য ওপেন আসছে, আপনাদের এখানে ইনস্টল আসবে, চাপ দিয়ে ইনস্টল করে নেবে। তো আমাদের ওপেন আসছে, আমরা সরাসরি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে অপশনটি আসবে, আপনারা এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পর এটা চলে আসবে। V380 যত অ্যাপস আছে সব এভাবে কানেক্ট করা যায়। এরপর এখানে নেক্সট দিয়ে দিবেন, এবার গেট স্টার্ট। জাস্ট এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু রেজিস্ট্রেশন করা যায়, রেজিস্ট্রেশনে গিয়ে আপনার রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন দিয়ে প্রবেশ করতে পারেন, আবার ট্রাই উইদাউট অ্যাকাউন্টেও ঢুকতে পারেন, দুইভাবেই করা যায়। লগ ইন করা খুবই সহজ, আমরা ট্রাই উইদাউট অ্যাকাউন্টে দেখাবো। তো প্রথমে আমাদের যে কাজটি করব, আমরা আমাদের ফোনের ওয়াইফাইতে প্রবেশ করব। আমরা আমাদের ফোনে প্রবেশ করার পরে ফোনের ওয়াইফাইতে প্রবেশ করব। হ্যাঁ, ওয়াইফাইতে প্রবেশ করার পরে তো আমরা আমাদের ফোনের ওয়াইফাইতে প্রথমে প্রবেশ করব। প্রবেশ করার পর দেখব যে এখানে এই যে MV দিয়ে একটা নাম্বার দেওয়া আছে, এটাই মূলত হচ্ছে ক্যামেরার নাম্বার। তো এটাকে আমরা প্রথমে একটা চাপ দিয়ে কানেক্ট করে নিব। আমরা একটা চাপ দিয়েছি, ক্যামেরাতে কথা বলে উঠছে, দেখেন কানেক্টেড টু ডিভাইস ক্যান নট প্রোভাইড ইন্টারনেট। স্বাভাবিক, এটা ইন্টারনেট সাপ্লাই দেয় না। এটা হয়ে গেলে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা অ্যাপসে চলে যাব। তো অ্যাপসে গিয়ে আমরা প্রথমে এখানে লেখা ট্রাই উইদাউট অ্যাকাউন্ট, এখানে আমরা প্রেস করব। প্রেস করার পরে এই অপশনটি আসবে, আমরা কন্টিনিউতে প্রেস করব। করলে এরকম একটা ইন্টারফেস আসবে। লগ ইন করলেও আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। আমরা উইদাউট লগ ইনে দেখাচ্ছি। এরপর এখানে গিয়ে একটু টান দিয়ে ছেড়ে দিবেন, এই যে আপনাদের ক্যামেরা চলে আসছে এবং লেখা আসছে অ্যাড ডিভাইস। অ্যাড ডিভাইসে চাপ দিবেন, অ্যাড ডিভাইসে চাপ দিলে এরকম আসবে। আপনারা জাস্ট প্লে বাটনে চাপ দিবেন। প্লে বাটনে চাপ দিলেই দেখেন আপনাদের কিন্তু ক্যামেরা কিন্তু চলে আসছে। এখানে টাচ করতে বলছে, আপনারা টাচ করবেন, আবার নেক্সট করবেন, ফাঁকা জায়গা করলেও হবে। কর্তৃপক্ষ এই যে এটা ঠিক আছে, কাজ করার পরে এরকম আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটি ডুয়েল লেন্সের ক্যামেরা, যার জন্য দুটো স্ক্রিন দেখাচ্ছে। তো এখানে এখন যদি আপনারা চান যে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে এটা দেখবেন, তাহলে কিন্তু পিটিজেটে চাপ দিবেন, দিলেই আপনাদের এখানে চলে আসবে। আপনারা কিন্তু উপর নিচ ডাইনে বায়ে এভাবে প্রেস করে করে করতে পারবেন। আবার আমি পিটিজেটে চাপ দিচ্ছি, এটা চলে যাবে। তো নিচে আরো অপশন আছে, যেমন স্ন্যাপশট, টু ওয়ে টক। এখানে চাপ দিয়ে কথা বললে ক্যামেরার সামনে যে থাকবে সে কথা শুনতে পাবে। এখানে চাপ দিয়ে রেকর্ড করলে স্ক্রিন যা থাকবে তাই রেকর্ড হবে। এবারে এখানে মোর অপশন আছে, মোর অপশনে গিয়ে এখানে এদের লাইট কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন। এই যে লাইট অটো আছে, অটো থাকাটা ভালো। তাহলে হবে কি, অন্ধকারে যদি কোনো মানুষ বা কোনো বিড়াল কুকুর আসে, তাহলে ও প্রথমে অফ থাকবে, আসার সাথে সাথে লাইট জ্বালায় দিবে, তাহলে ভাববে কি যে ভিতর থেকে কেউ লাইট জ্বালায় দিছে। এটা অটো থাকা ভালো, আপনারা চাইলে অফ অন করে নিতে পারবেন। তো এখানে দেখেন মোশন ডিটেক্টেড অপশনটা আছে, মোশন ট্র্যাক। এই মোশন ট্র্যাকে প্রবেশ করে এটা অন করে দিলে একজন মানুষ আসলে যেদিক যেদিক যাবে সেদিক সেদিক মুভ করবে। তো আমরা এটা অন করছি না আপাতত, আপনার লাগলে আপনি অন করে নেবেন। এখানে অ্যালার্ম আছে, আরো লট অফ এখানে অপশন আছে। আপাতত স্বাভাবিকগুলো আমি দেখিয়ে দিলাম। এখন আমরা যে কাজটি করব, যে এটার ইন্টারনেট কানেকশনটা কিভাবে দেয়। তো ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য প্রথমে আপনারা এই সেটিংসে চলে যাবেন। সেটিংসে গেলে এরকম একটা মেনু বার চলে আসবে। এই 2 নম্বরে আছে হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্কে চাপ দিবেন। এরপরে
এই 4 নম্বরে আছে দেখেন ওয়াইফাই স্টেশন মোড, এখানে চাপ দিবেন। খেয়াল করে দেখুন এখানে লেখা আছে প্লিজ সিলেক্ট ওয়াইফাই এবং নিচে লেখা আছে পাসওয়ার্ড। এখানে চাপ দেওয়ার পরে যে কাজটি হবে, আশেপাশে যত রাউটার থাকবে সব রাউটারের নাম এখানে শো করবে। দেখেন এখানে কিন্তু শো করছে। আপনার আপনার যেটা ধরুন এখানে এইটা আপনাদের, এইটা চাপ দিলে এই নামটা এখানে বসে যাবে এবং ওই ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটা লিখে এখানে সেভ দিবেন। তাহলে এটা ইন্টারনেটের সঙ্গে কানেকশন হয়ে যাবে এবং যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা সহজে এটা দেখতে পাবেন। এরপরে তো আশা করি এখানে বুঝতে পারলেন। এরপরের যে বিষয়টা হচ্ছে এখানে আরো অনেক সেটিংস আছে, আপনারা অ্যালার্ম সেট করতে পারবেন। এবারে এখানে দেখেন হচ্ছে রেকর্ডিং সেটিং, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই রেকর্ডিং সেটিং এ প্রবেশ করার পর এখানে আপনাদের মেমোরি কার্ড আসবে এবং এখানে আমরা মেমোরি কার্ড ঢুকাই নাই বিধায় বাকি অপশনগুলো আসে নাই। যদি ঢুকাইতাম অবশ্যই আসতো। এখানে আপনারা কন্টিনিউ রেকর্ডিংটা অন করে দিবেন, হ্যাঁ। আর একটু স্ক্রল করে একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে ফরম্যাট লেখা আসবে। তো ফরম্যাটের উপরে চাপ দিয়ে কার্ডটা আপনারা স্টার্টিং এ ফরম্যাট করে নেবেন। তো আশা করি দেখতে পাবেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখানো হয়নি যে আপনারা মেমোরি কার্ডে রেকর্ড কিভাবে দেখবেন। তো এটা দেখার জন্য আপনাদের প্রথম পেজে আবার চলে যেতে হবে, এখানে চলে আসতে হবে। এখানে মেমোরি কার্ডে যে রেকর্ডটি আছে এটা দেখার জন্য আপনাকে যে প্লে বাটনে প্লে ব্যাকে চাপ দিতে হবে। প্লে ব্যাকে চাপ দেওয়ার পরে ওর ক্লাউডে খুঁজবে, ক্লাউডে তো থাকবে না, ক্লাউডের পাশে এখানে নিচে চলে আসবে হচ্ছে মেমোরি কার্ড লেখা থাকবে। আপনারা জাস্ট মেমোরি কার্ডে ক্লিক করবেন, আপনাদের রেকর্ডিংটা লম্বা আকারে চলে আসবে। আপনারা এখান থেকে টেনে টেনেও দেখতে পারেন, জাস্ট এরকম ভাবে কিন্তু আসবে, রেকর্ডিংটা এভাবে আসবে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা কিন্তু টেনে টেনেও কিন্তু দেখতে পারবেন। তো আশা করি আপনারা টোটালটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে কমেন্টসে জানালে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।